তো হ্যালো গাইস, এটা হলো আমার পিজা শপ। আমি পিজার নতুন শপ খুলছি। তো গাইস দেখতে থাকেন গাইস, পিজা কিরকম ভাবে ডেলিভারি করি আর পিজা কিরকম ভাবে কি করতে লাগে দেখতে থাকেন গাইস, সাথে থাকেন। এটা এটা তো গাড়ি দিয়ে নিয়ে যায় কাস্টমার, আর ওটা মানে খাইতে দেই। এটা এরকম করে দিয়ে দেই, ও এরকম করে ডেলিভারি করে দিতেছে। এই ডেলিভারি দিতেছি, এখানে পিজা গুলো এনে দিয়ে দিই, ওরা খাবে। খাওয়া দাওয়া এগুলো টিপস, তারপর এই নিউজন কিনতে লাগবে, আমার মাটি জমি কিনবো, তা টাকা নাই। আর খেলতে লাগবে, তার পছন্দ টাকা হবে। কাস্টমার চাইতেছে, আমি পিজা গুলা প্যাকিং করে রাখি, প্যাকিং করে ওর কাছে দিয়ে দিই। তারপর ওই যে লেভেল 3টা না দিল আমারে, তারপর এটা নিয়ে আমি এইখানে দেবো, আর মানে গাড়িতে করে নিয়ে যাবে এগুলা পিজা। ডেলিভারি বয় আসবে কিছুক্ষণ পর। আমি পিজা গুলা তাড়াতাড়ি মানে প্যাকেটটা রেডি করে দেই, এগুলো এনে দিতে হবে, এগুলো সেল করতে লাগবে। এইগুলো আমার টাকা, এই টাকাগুলো নিয়ে নেই, টাকাগুলো নিয়ে নিলাম। তারপর এইগুলো টাকা বিক্রি করেছি আর কি। তারপর এখানকার এইগুলো টাকাগুলো নিয়ে নেই। তো গায়ের সাথে থাকেন, এটা ডাস্টবিনে ময়লাগুলো ফেলাই দিলাম। তারপর এখান থেকে নিয়ে পিজা গুলো এখানে দিয়ে দিই। একদিনে 10টা 12টা করে অর্ডার দিয়ে খায়, টাকাও দেয় গাইস, টাকা না খাওয়া না। তো এটাই আর কি, সাথে থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। তো গাইস দেখতে থাকেন গাইস, পিজা গুলো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আমি আমার মানে স্পিড আপ করা আছে না, তো আমি তাড়াতাড়ি মানে প্যাকেট গুলো রেডি করতে পারি, আর ওরা ডেলিভারি দিতে পারে। এখানে দেখেন এই গাড়ির লাইন ধরে গেছে একদম, পিজা গুলো দিয়ে দিই। আমার লোডও বেশি একদম গাইস, নিজের দোকান নিজে সামলাই, স্বল্প লোড তো হবেই, এটা স্বাভাবিক। এইখান দিয়ে যাই, তারপরে পিজা গুলা এখানে আইনা দিই, কাস্টমার আইসে হয়তো, টাকাগুলো নিয়ে নেই, টাকাগুলো কালেক্ট